গুটি গুটি বৃষ্টিকে অপেক্ষা করে একের পর এক আসছেন পশুর হাটে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে সিলেটের চ্যানেল নিউজ অফ সিলেটে যারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জানেন আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিটি বিভাগ, জেলা, উপজেলাতে রয়েছে পশুদের হাট। সেই ধারাবাহিকতায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জুড়ি উপজেলার ঐতিহ্যবাহী সর্ববৃহৎ অর্থাৎ সর্ববড় যেটি পশুর হাট রয়েছে আমাদের জুড়ি উপজেলার কামিনীগঞ্জ বাজারে, সেখানে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য সকাল থেকে কিন্তু একনাদারে চলছে এই বৃষ্টি। কিছুক্ষণ থামার পরও আবার শুরু হয়েছে বৃষ্টি। তো সেই বৃষ্টিকেই অপেক্ষা করে, সেই বৃষ্টিকেই তোয়াক্কা করে ক্রেতারা আসছেন এই বাজারে এবং গরু নিয়ে আসছেন, যারা অতি আনন্দে অতি লালন করে তারা গরু লালন পালন করেছিল। সে এই কুরবানির ঈদকে সামনে রেখে যে ঈদে গরুটি বিক্রি করে অনেক রকমের স্বপ্ন পূরণ করবেন, সেই ধারাবাহিকতায় তারা চলে এসেছেন। অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই জুড়ি বাজারে অর্থাৎ কামিনীগঞ্জ বাজারে যে পশুর হাটটি রয়েছে, আজকে বৃহস্পতিবার, আমরা জানি সপ্তাহের সবচেয়ে বড় যে বাজারটি হবে আজকেই হবে বোধহয়, এরপরই বাজার হবে শুক্র, শনি, রবি বার বাজার হবে। এবং আজকের মতো আমি আসার পরে স্থানীয় বাজার কর্মকর্তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আজকের মতো হয়তো এমন বড় বাজার হয়তো ঈদের আগের দিন হবে আর নাও হতে পারে। সেজন্য আজকে যেহেতু একদিকে বাজার বার রয়েছে আমাদের এই জুড়ি কামিনীগঞ্জ বাজারে, যে বৃহস্পতিবার যে বাজারটি হয় সে বাজারটি অত্যন্ত বড় আকারে হয়ে থাকে এবং সেই বাজারে আমাদের এই অত্র এলাকা জুড়ি, বড়লেখা, কুলাউড়া, বিয়ানীবাজার থেকেও পাইকাররা তারা গরু নিয়ে আসেন এবং সেখানে তারা বিক্রি করে যান। তো আমি আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করছি, আসলে আমার ক্যামেরার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন, আসলে সে গরুটি, এই দুটি গরু দেখতে পাচ্ছেন একই কালারের, দুটি গরুর কিন্তু মধ্যে কিন্তু ফিতা বাজার হয়েছে। সেই গরুটি আমরা আসার পরে যতটুকু জানতে পেরেছি যে সেই দুই গরুটি কিন্তু বাজারের সর্ব বড় গরু রয়েছে। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি উপরে রয়েছি, আমি নিচে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। আমি এর আগে আমি বলে নিচ্ছি, আপনারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই আপনারা যদি কমেন্ট করে আমাদেরকে জানান তাহলে আরো উপকৃত হবো, আমরা আপনাদের সাথে আরো কথা বলার চেষ্টা করবো। যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসলে ঈদকে সামনে রেখে যেভাবে এখনো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখনো কিন্তু আসছে গাড়িতে করে কিন্তু দূর দূরান্ত থেকে যারা বিক্রেতারা, পাইকাররা তারা আসছেন আজকের এই বাজারে, তারা গরু নিয়ে আসছেন। এবং সর্বোপরি যে এই বৃষ্টিময় দিনে যে আমরা দেখেছি সকাল থেকে গুটি গুটি বৃষ্টি হচ্ছে এবং অনেক রাস্তাঘাটও কিন্তু ডুবে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের জুড়ি উপজেলা কিন্তু পানিবন্দী মানুষ আমরা বলবো, যে কারণে বলবো আসলে এই ঈদ আসার পর আসছে এবং আসার সাথে সাথে কিন্তু আমাদের জুড়ি উপজেলার কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে, কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে এবং অনেক রাস্তাঘাটও কিন্তু পানিতে ডুবে গেছে এবং সেই কারণে কিন্তু বিপাকে পড়েছেন আমাদের এই জুড়ি উপজেলার প্রত্যেক শ্রেণীর মানুষেরা। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু বাজারে গরু আসছেন এবং তারা তাদের বিটা যেটা বলে, তাদের বাসা যে বিটা বলে আমরা বলি জায়গা স্থান, সেই বিটা কিন্তু তারা নির্ধারণ করে রেখেছেন এবং এখনো কিন্তু সেই বিটা তারা বাঁশ দিয়ে তাদের বিটা তৈরি করছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আসলে আমার ক্যামেরার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আসলে সেই জায়গাটি কিন্তু রয়েছে ছোট্ট গরুদের কিংবা ছাগলদের, বকরিদের সেখানে জায়গা, কিন্তু সেখানে কিন্তু হয়তো আজকে বকরিরা নিয়ে আসেননি এবং আমি দেখতে পাচ্ছি আমার ক্যামেরার সাথে আপনারা দেখতে পাবেন যে দুটি গরু নিয়ে আছেন তারা, প্রচুর বড় বড় দুটি গরু নিয়ে তারা ইতিমধ্যে আসছেন এবং কুরবানিকে
আরো তুলা লাগবে একা তৈরি লই দিব। আপনারা দেখতে পাচ্ছেন আসলে দূর দূরান্ত থেকে তারা বিক্রেতারা কিন্তু তারা শুধু গাড়ি দিয়ে নিয়ে তারা গরু নিয়ে তারা বাজারে আছেন এবং তারা জানেন যে আজকে বৃহস্পতিবার অর্থাৎ আজকে এই সপ্তাহের বৃহৎ অর্থাৎ সর্ববড় বাজারটি রয়েছে আমাদের এই জুড়ি উপজেলাতে। আসলে কে দিকে যুক্ত রয়েছেন আমি আশা রাখবো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং লাইক দিয়ে অন্যান্য বন্ধুদেরকে আপনারা দেখার সুযোগ করে দিবেন। হয়তো আমি জানি আমাদের বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন আপনারা আপনারা ডাকছেন প্রবাসী, কিন্তু আপনাদের মন আপনাদের দিল কিন্তু রয়েছে আমাদের এই উপজেলাতে, যারা আমাদের জুড়ি উপজেলায় যারা প্রবাসীরা রয়েছেন, যারা বিদেশ থেকে কিংবা প্রবাসের দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন। আসলে অনেকেই বিশেষ করে অনেকেই আসছে কিন্তু আজকের এই বড় বড় গরুর বাজারে সেটি দেখার জন্য এবং অনেকে আসছে কিন্তু গরুটি কেনার জন্য। তো আমরা দেখবো অবশ্য, আমি কিছুক্ষণ লাইভে থাকবো। আমি এখন আমি রয়েছি কিন্তু উপরে, আমি দুতলা থেকে নেমে আপনাদেরকে দেখার চেষ্টা করবো, যেহেতু আমি নেমে আপনাদেরকে দেখাতে পারছি না, সেখানে যেহেতু বৃষ্টি রয়েছে, গুটি গুটি বৃষ্টি রয়েছে, সেখানে আমাদের মোবাইল রয়েছে এখন কিছু নিয়ম রয়েছে, সেখানে কিন্তু আমি নেমে আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা দেখুন যে কিভাবে গাড়ি থেকে তারা গরু নামাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু আসছে বাজারে, কুরবানির গরু এসেছে এবং সেই আকারে কিন্তু ক্রেতারা এখনো আসেননি এবং অনেকেই আসছেন। বিশেষ করে যারাই আসছেন তারা সবাই মানে দেখার জন্য আসছেন, কেউ আর কিন্তু ক্রেতার জন্য আসেননি। এরে কিনা তাইছো না দেখা তাইছো? আসলে অনেকেই আসছেন দেখার জন্য, অনেকে এই উপরে উঠো উপরে উঠো উপরে উপরে উঠো উপরে উঠো অনুভব অনুভব সীমান্ত বিবর্তন। আমি এর পর্যায়ে একজন বাইকে পেয়েছি, আসলে ওনার কাছে জানতে চাইবো যে উনি গরু কিনতে, আমার প্রশ্ন হচ্ছে উনি গরু কিনতে এসেছেন না গরু দেখতে এসেছেন? আসসালামু আলাইকুম। না, আমি আজকে জুরিবাজার এসেছি গরু দেখতে, এবং যদি পছন্দ হয় তাহলে সাধ্যের ভিতরে হয় তাহলে একটা গরু ক্রয় করব। এখন দেখা যাচ্ছে মেঘ বৃষ্টির কারণে অনেক ক্রেতা আসতেছে, কিন্তু বাজারের সেই রকম পরিবেশ না থাকার কারণে বাজারে অনেক গ্রাহকরা দাঁড়াতে পারছে না। যেমন আমি বৃষ্টি সাথে কামরুল ভাই আছে, উনি বৃষ্টি ভিজতেছে, অনেক গ্রাহকরা আছে যারা বৃষ্টিতে ভিজার কারণে গরু ক্রয় করতে পারতেছে না। তারপরে দেখি আজকে গরু বাজারের অবস্থা তেমন একটা ভালো না, যারা গরু নিয়ে আসছে তাদের মন মানসিকতা বেশি ভালো না, কারণ কাস্টমার কম, মেঘ বৃষ্টির কারণে তাদের মন মানসিকতা ভালো নয়। তারপরে আমরা দেখতেছি যদি আমাদের সাধ্যের ভিতরে হয় আজকে একটা গরু ক্রয় করব। যারা আমাকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি দেখি 1,00,000 টাকার ভিতরে ক্রয় করার ইচ্ছা আছে। জি, বিকল্প একটা চিন্তাধারা করতে হবে, অ্যামাউন্ট বাড়াইতে হবে। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সীমান্ত বিবর্তন। আসলে আপনারা জানলেন যে হয়তো ওনারা অনেকের মনের কথা বলছেন যে আমরা আসছি
কেনার জন্য, বা অনেকে বলছেন আমরা আসছি দেখার জন্য। তো সর্বোপরি আমরা যতটুকু জানি যে আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের জুড়ি উপজেলার যে বাজারটি হয় কামিনীগঞ্জ বাজারে, সেটা কিন্তু সপ্তাহের সর্বশেষ বাজার। যেহেতু ঈদ চলে এসেছে, আমরা জানি ঈদ চলে আসলে কিন্তু 3 দিন 4 দিন 5 দিন হয়তো সেরকম কিন্তু বাজার দিয়ে থাকে, বাজার কমিটি দিয়ে থাকে। তো সেই সুবাদে কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার সেরকম কিন্তু বাজার থাকবে, কিন্তু আজকে সর্ববৃহৎ বাজার রয়েছে। সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু গরু বাজারে নিয়ে আসছেন, এবং আরো কিন্তু ক্রেতারা তারা দূর দূরান্ত থেকে যারা রয়েছেন তারা কিন্তু গাড়ি করে নিয়ে আসছেন। তুমি কিন্তু কইয়া দাও। আসলে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি দিচ্ছে, সেই বৃষ্টির দেওয়ার কারণে কিন্তু আমরা আপনাদেরকে যেভাবে বাজারটি দেখানোর চেষ্টা আমরা আপনাদেরকে দেখাতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আসলে আমরা জানি আজ কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি সকালে থেকে কিন্তু নিউজের কাজে বেরিয়েছিলাম, সকালে কিন্তু আমি বড় লাগাতে গিয়েছিলাম, এরপরে কিন্তু আসছি জুড়িতে কিছুটা সময় রেস্ট নিয়ে। তো আমরা দেখবো আসলে আজকে কেমন বাজার হচ্ছে, এবং আমি জানার চেষ্টা করব যে আজকের বাজারে পরিস্থিতি কেমন থাকবে। তো সে ব্যাপারে আসলে আমি যে জায়গাতে আমি রয়েছি সে জায়গা থেকে নেমে আমি কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা দেখছেন। আসলে আমি বাজারের অন্য পাশে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু কিন্তু বাজারে পশু বাজারে নিয়ে আসছেন কুরবানির ঈদের জন্য। রুবেল আহমদ পাবেল, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। বেচা কেনা কেমন ভাই? আসলে আমি আসার পরে 2-3 জন মানে ক্রেতাদের সাথে আলোচনা করেছি, তো তারা কইছেন আসলে যে পরিমাণে গরু উঠছে সেই পরিমাণে কিন্তু বিক্রিও না গরু, মানে ক্রেতা হলে গরু ধরা না, যে মানে বিক্রেতারা তারা আসেন। তো আমরা একটু পরে আবার আরো খবর লইমু তারা কাছ থেকে, দেখি তারা কিতা হই না আমাদের বা কিতা হইব, তো আমরা দেখানোর চেষ্টা করবো আসলে আমরা আপনারা। তো আমি এরপর যে আপনারা যে দৃশ্যটা দেখাইমু সেই দৃশ্য হচ্ছে গিয়া আজকের লাগে আজকের বাজারের সর্ববৃহৎ যে গরু উঠছে সেই গরু একটা দেখাইমু আপনারা দেখবা। তো আপনারা সবাই সাথে থাকবা। এবং লায়েক আহমদ ভাই, এই জায়গাটা হচ্ছে কি আমরা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার কামিনীগঞ্জ বাজার, যে প্রতি বৃহস্পতিবারে, সোমবারে, বৃহস্পতিবারে বাজার হয়, সেই সুবাদে আজকে সর্ব বড় বাজার। তো আপনারা দেখবা। গরু দেখা। তো আসলে আমি উপর থেকে ও ছাত্রীরা নো সাইন্ডে দিয়ে, তো আমি আসলে কিছুটা বৃষ্টি অনুকূলে রয়েছে, তো সেই যে কারণে আমি উপর থেকে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমি যে কথা বলছিলাম, আসলে আমি এখন আপনাদেরকে দেখাবো যে আজকের বাজারের সর্ব বড় যে গরুটি রয়েছে সেই হ্যাঁ আসলে আমার ক্যামেরার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন সেই গরুটির নাম হচ্ছে আদমপুরের কিং। অর্থাৎ আপনারা জানেন যে আদমপুরের যে কিং, সে নামে কিন্তু তার সাথে তার বডির সাথে কিন্তু মিল রয়েছে কিছুটা। অবশ্য আপনারা দেখছেন যে আকারে তার নাম কিন্তু সে আকারে কিন্তু তার বডি এবং আনুমানিক অনেক। আমি একটু পরে ওনাদেরকে জিজ্ঞাসা করবো যে ভাই আমার গরুর লোকের ছবি একটা দেন, মোবাইল টিভি দেখমু।
এটা হচ্ছে কি আদমপুরের কিং। আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আদমপুরের কিং। কিং তো আপনারাকে আমি গ্রুপে দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখছেন আসলে আদমপুরের কিং নামে যে গরুটি আমাদের কামিনীগঞ্জ বাজারে নিয়ে আসছেন। তো আমি এরপরে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব যে ওনারা কোন জায়গা থেকে নিয়ে আসছেন এবং সেই গরুটি কত টাকা দামে বিক্রি করবেন। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিরাজউদ্দিন। এই গরুটা আপনি কি যে পালছেন না? আমার ফালা গরু, আজকে 4 বছর তাই আমি ফালি। আর আনুমানিক বাজার দর কত? আমি তো চাই আর ভাই 5 লাখ টাকা। কত চাইটা? আমি গরুর দাম চাই আর 5 লাখ টাকা। কেউ যদি ক্রেতা থাকেন তে আলোচনার ভিত্তিতে ফিক্সড করতে পারেন। আমার তো মানুষের তো লাইভও দেখা অনেক প্রবাসী ভাই হল আছেন বিশেষ করে, তো তাদের উদ্দেশ্যে আপনারা কিতা করবা? কেউ যদি দেখে একটা গরুটা তারা পছন্দ লাগে তো আপনি কি তা ইলা যদি বেচা কিনা করবানি? জি, আমি বেচার লাগে আনছি, তো কেউ আগ্রহী হইলে আলোচনার ভিত্তিতে আমি বেচতাম পারবো। আপনার এটার নাম কিতা? আদমপুরের কিং। আদমপুরের কিং। আদমপুরের কিং নামটা কিতা দিলে আমরা জানতাম পারি না। আদমপুর আমার গ্রাম পড়ছে আদমপুর, তো হিনোর সবচেয়ে বড় গরু আমার টায়ার লাগে আমি আদমপুরের কিং দিছি। এরকম প্রতি ঈদ কিতা গরু বিক্রি করেন না? আমি প্রতি ঈদ একটা দুইটা গরু এভাবে বড় গরু ফালিয়া বিক্রি করি। আমার এখনো গরু আসেন ছোট বাচ্চাই না আসেন, ওগুলোই একটু ছোট। আগামী ঈদ ইনশাল্লাহ 2টা বাচ্চা বিক্রি করার চিন্তাধারা আছে। মানে ঈদ আপনি কয়টা গরু লিয়ে আইছেন? ঈদ 2টা। ও দুইটা আপনি গরু লিয়ে আইছেন? জি। একটা নাম দিয়েছেন আদমপুরের কিং, জি। বাজারে বর্তমানে রাজা আছে। জি। আর এই ছোটটার নাম কি দিয়েছেন? ছোট এটার নাম আমি কোনটা দিছি না। ভিউয়ার্স অবশ্য আপনারা জানলেন যে আদমপুরের কিং যেটি রয়েছে সেটি কিন্তু উনি 5 লাখ টাকা 5 লাখ টাকার দাম চাচ্ছেন। আপনারা যদি কেউ আমার এই লাইভের মাধ্যমে থেকে যদি আপনারা চয়েস করেন কিংবা নিতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাথে যোগাযোগ করার চেষ্টা করবো এবং আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব যদি আপনারা চান যে আদমপুরের যে কিং নামে যে গরুটি রয়েছে সেটি কিন্তু উনি বিক্রি করবে। ইতিমধ্যে উনি বলেছেন যে আমি হয়তো বিক্রি করার জন্য নিয়ে এসেছি। যদি কেউ চান আমার এই লাইভের মাধ্যমে আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করলে আমরা ওনার সাথে আলোচনা সাপেক্ষে আমরা বিক্রি করব। তো হয়তো উনি আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি শুধু বড়লাগা থেকে নিয়ে এসেছেন আমাদের কামিনীগঞ্জ বাজার গরুর হাটে। আমি এর আগে যে কথা বলছিলাম যে আমরা জানি এর সপ্তাহের সর্ববড় যে বাজারটি হয় আমাদের বৃহস্পতিবার আমাদের কামিনীগঞ্জ বাজারে, সে কারণে আমি আগে বলছিলাম যে আমাদের আশপাশ যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা থেকে কিন্তু অনেক বড় বড় গরু নিয়ে কিন্তু ওনারা আছেন, সেই সুবাদে কিন্তু উনি গরু নিয়ে আছেন শুধু বড়লাগা থেকে। এই আসলে আমি এরপর যে এরপরে আমি আরো কয়েকটি গরু আপনার দেখানোর চেষ্টা করবো। আসলে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক কষ্টের মাধ্যমে কিন্তু আমরা রয়েছে, কিন্তু আমি যে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আরেকটি আমার ক্যামেরার সামনে গরু রয়েছে অবশ্য নিছিলাম। আমি এর পর্যায়ে একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই আপনি এই গরুটি কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এটা আমার জুড়ে পশ্চিম বাসিরপুর। আপনার একটা নাম কিছু নাম দিচ্ছেন? এগুলোর নাম আছে বাদশাহ। বাদশাহ, আচ্ছা আপনি যে বাদশাহ বাজারও নিয়ে আইছেন কত টাকা পাইলে আপনি এই বাদশারে বিক্রি করবা? 2 লাখ। 2 লাখ টাকা? 2 লাখ টাকা ফিক্স 2 লাখ টাকা না 2 লাখ আলোচনা সাপেক্ষে? হ্যাঁ, আলোচনার মাধ্যমে মনে হলেন 1,70,000 বা 75 হইলো ছাড়ে দিন। আচ্ছা আমার যে লাইভ যে ভাই তারা দেখরা অনেক আসুন মানে আইতা পাররা না, অনেক প্রবাসীরা আসুন, তো তারা উদ্দেশ্যে টান যদি কেউ পছন্দ করে যে গরুটা কিনা লাগে তখন সেই সুবাদে আপনি কি তারা বিক্রি করবানি? বিক্রি করবো।
অসুবিধা বিক্রি নেই, করবা আপনারা? বিক্রি করবো। তো তাদের যেহেতু তারা প্রবাস থেকে যদি আমার লাইভের মাধ্যমে তারা দেখিয়া আয় আপনার গরু কিনা গেছে, তো আপনারা কিনা সেই সময় থেকে তাদের কিনা কিছু স্যাক্রিফাইস করবানি, অর্থাৎ কিছু কমে কিনা তারা দিবানি আপনারা? কন্টিনিউয়াস করবো, কিছু স্যাক্রিফাইস করিয়া আপনারা তারা জেলান ফোরটা হয় ইমান দিলাই গরু কিটা এগুলো তো কুরবানি লাগে ফালছিও, এগুলো তো বেচার লাগি আনছি, কম বেশ করিলে আপনারা আপনারা কিনা প্রতি বছর এরকম একটা দুটা গরু ফালো ফাইলে কিনা লই যায়? প্রতি বছরে বছরে আমরা দুইটা, একটা বাড়িতে বেশি লাইছি আর একটা লই আইছি। আজকে বেচেছি একটা গরু, বেচেছি ছোটটা বেচেছি 1.5 লাখ, আর বড়টা বাজারও আনি লইছি। বড়টা পছন্দ হয়েছে, এগুলো 1.5 লাখ পর্যন্ত দাম হয়েছে, বাড়িতে দিছি না। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জানেন যে আমার সামনে যে বাদশা নামে যে গরুটি রয়েছে সেই গরুটি কিন্তু উনি বিক্রি করবেন। উনি দাম চেয়েছেন 2 লাখ। উনি 2 লাখ টাকা দাম চেয়েছেন। যদি কোনো ব্যক্তি এই গরুটি কিনতে চান আমার লাইভের মাধ্যমে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমি সরাসরি ওনার সাথে আলোচনা করে উনি উনি বলছেন যে যদি কেউ কিনতে চায় তাহলে উনি আলোচনা সাপেক্ষে সেই গরুটি বিক্রি করবেন। তো আমি আরো কয়েকটি গরু রয়েছে, আমি রয়েছে, আমি সেই গরুটিকে আমি আপনার কাছে চেষ্টা করবো। আসলে যেহেতু সময় যাচ্ছে, 5-10 মিনিট কিছুটা গরু কিছুটা বৃষ্টি না থাকলে কিন্তু পরপরে কিন্তু আবারও কিন্তু বৃষ্টি চলে আসে। তো আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে আজকের বাজারটি কেমন রয়েছে। আমি আগেই বলছিলাম যে আমাদের এই বাজারটি হচ্ছে, আজকের বাজারটি হচ্ছে সর্ববৃহৎ তথা সর্ববড় বাজার, এটি আজকে বৃহস্পতিবার আমাদের জুড়ি উপজেলা কামিনীগঞ্জ বাজারে যে বাজারটি হয় সে বাজারটি কিন্তু সবচেয়ে বড় বাজার হয়ে থাকে এবং আমাদের জুড়ি বড়লেখা কুলাউড়া বেনি বাজার থেকে কিন্তু অনেক ক্রেতারা কিন্তু তারা গরু নিয়ে আসেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে, যারা অনেক আদরে কিন্তু সেই গরু তারা লালিত পালিত করে নিয়ে আসেন এবং এই কুরবানির ঈদকে সামনে রেখে তারা গরুগুলা বিক্রি করেন। ক্যামেরা পিছনে মারবে, সামনে না, পিছনে মারবে, সামনে না। আয়া আসলে অনেকে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো অনেক উনি প্রবাসে রয়েছেন, উনি প্রবাসে থাকার জন্য ওনাকে ভিডিও কলে দেখিয়ে গরু ক্রয় করছেন একজন ভাই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে বৃষ্টি চলে আসছে। আমরা আসলে অনেকেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত রয়েছেন। আমি আশা রাখবো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন যদি কমেন্ট করে জানান এবং কিংবা যে গরুগুলো আপনাদের পছন্দ হয়েছে আপনারা বলবেন। আসলে প্রচুর পরিমাণে কিন্তু বাজারে ঈদের গরু আসছে এবং অনেকেই বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি দেখার জন্য আসছেন, যেহেতু বছরে ঈদ আসে এবং আমরা একটা দেখতে পাচ্ছি যে একজন ক্রেতা আসছেন, ওনাকে গরুটি নামিয়ে দেখানো হচ্ছে যে উনি দেখে শুনে নেবেন গরুটি, যে গরুটি ওনার পছন্দ হয়। আসলে আমার ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন আসলে আমাদের এই জুড়ি উপজেলার
যদি আমরা গণে থাকি যে 8-10 জন ক্রেতা রয়েছেন কিংবা বিক্রেতা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন যিনি প্রতি বছর অনেক গরু বিক্রি করে থাকেন। তো ওনার কাছে জানতে চাইবো যে আজকে উনি কতটি গরু নিয়ে আসছেন এবং এই ঈদকে সামনে রেখে উনি কত টাকার এখন পর্যন্ত কত টাকা গরু বিক্রি করেছেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে এখানে 20 থেকে 25টি গরু আনা হয়েছে, আর বাড়িতে অনেক মেলা, প্রায় 80-90টি গরু আছে। ক্রেতারা অনেক কম, আর বাজার মোটামুটি ভালো আছে। বৃষ্টির কারণে ভিন্ন করতেছে। আসলে আরো 2-1 দিন সময় রয়েছে, ক্রেতার সমাগম করতেছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমাদের 80-90টি যতটি গরু রয়েছে সবগুলো আমরা বিক্রি হবে। বাজারে প্রচুর পরিমাণ ক্রেতা রয়েছে। আসলে ধীরে সুস্থিতে কাস্টমার গরু কিনবে। আর এবছরে প্রায় 70 থেকে 80টি গরু আমাদের আনা হয়েছে, আর বাজার ভালো হলে আগামীকালকে আরো গরু আসতে পারে। আপনি এখন পর্যন্ত কতটি গরু বিক্রি করেছেন? এখন পর্যন্ত 40 থেকে 45টা গরু আমাদের বিক্রি হয়েছে। আজকে সর্বমোট কয়টি গরু নিয়ে আপনি বাজারে এসেছেন? আজকে সর্বমোট 20টি গরু আছে বাজারে, আমাদের আরো বাড়িতে আছে প্রায় 30 থেকে 35টির মতো। আপনি আজকে যে 20টি গরু নিয়ে আসছেন, আপনি আশা রাখছেন যে আজকে কি 20টি গরু আপনি বিক্রি করে যাবেন? আমি আশাবাদী আজকে আমি 20টি গরুই বিক্রি করব। আচ্ছা, আজকে তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু গুটি গুটি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিকে কিন্তু অপেক্ষা করে কিন্তু অনেক ক্রেতারা কিন্তু আসছেন গরু কেনার জন্য। তো সেই সুবাদে কিন্তু আজকে অনেকটা দেখতে পাচ্ছি আমরা ক্রেতা কম। তো সেই সম্পর্কে আপনি কি বলছেন? না, ক্রেতা বাজারে আছে, এখনো বৃষ্টির কারণে ক্রেতা বেড়ে আসতে পারতেছে না। ইনশাআল্লাহ যদি বৃষ্টি একটু থামে তাহলে আমাদের কাস্টমার আসবে। তাহলে ধন্যবাদ। সমন্ত বিভাগ আসলে জানলেন যে ওনারা কিন্তু অনেক অনেক গরু নিয়ে আসছেন তারা আসলে অনেক। আমি দেখতে পাচ্ছি একজন অনেক, আমি আসলে যেহেতু অনেকটাই বৃষ্টি কম রয়েছে, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে আসলে ভয় লাগে, যে কারণে আসলে যেদিকে আমরা যাবো সেদিকে কিন্তু গরু কিন্তু ল্যাং মারে থাকে। আসলে ল্যাং বিষয়টি হচ্ছে, আমরা অনেকে জানি যে লাত মারে, আমরা সিরিয়ালি ভাষাতে একটা হই, যেটা কিন্তু মারলে কিন্তু আমরা কিন্তু অনেক ভয় পাই। তো আমি এখন আসলে সমুদ্র বিভাগ আমি এর পর্যায়ে একজন ক্রেতাকে পেয়েছি, যিনি আমাদের অত্যন্ত প্রতি বছর কিন্তু অনেক রকম বড় বড় কিন্তু গরু নিয়ে আসছেন। হেলাল ভাই, আপনি আজকে কতটি গরু নিয়ে আসছেন? গরু তো আছে 10-12টা। এখন পর্যন্ত আবার বিক্রি কিনি লাগছে না, ইনশাআল্লাহ বিক্রি হইব সন্ধ্যার পরে। এখন খালি মানুষ আসা যাওয়া করে, দেখাশোনা করে। মানে বর্তমানে কোনো লোকজন দেখা যান না বা আইসে না, গরু ব্যবসায়ী যারা আছে তারাও আছে, কিন্তু গরুর দাম তো ভালো একটা লাভ হইব। আমার ফটো তুলিয়া বস করিব। গরু তো লই আইছি 10টা লই আইছি, বেচি 5টা রয়েছে, 5টা ইকুটা লই যাব 12টা। এখন তো প্রায় মনে করো বাড়িয়ে করে বেচেছি 50টা। এখন বাজারও আছেন প্রায় আবার 50টা, প্রায় 80-90টা হইব। 80-90টা হইব ইনশাল্লাহ। বিক্রি কিনি হয়েছে, বাজারও কিন্তু বিক্রি কিনি নাই। ইন্ডিয়ার করে আমরা বাস দিলেছি, সারা ইন্ডিয়ার। এখন বর্তমানে আমরা বাংলাদেশি গরু খানা নিয়ে ব্যস্ত, খালি বড় বড় গরু আইছে। আমরা লস যারা ভারম দেয় বা যারা ফালিছে গরু এরা লস। তারা অত 80,000 গরু লইছে, তারা 60,000 বেচা লাগে। এটা লাগে ইন্ডিয়ার গরু আনিয়ে তারা বেশি না 50,000। হ্যাঁ, এখন এর লাগি আমরা গরুর দাম তো নাই, খুব কম, বুঝলেন। এরপরেও গরু ইনশাল্লাহ বিকের সন্ধ্যার পর পরই বোঝা যাইব ইনশাল্লাহ কিতা করা যায়,
বুঝছেন? ওকে, আল্লাহ আল্লাহ রাউলা। আপনি আপনি 10টা গরু লইয়া আইছেন, 5টা গরু বেচছেন, তো আপনি কি তা আশাবাদী কি তাও 5টা কিটা বেচে যাইবা কিন্তু? ইনশাআল্লাহ 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 দোয়া করিও, আল্লাহর দোয়া ইনশাআল্লাহ বেচিলেন আমার বের ব্যস্ত হইব, বুঝছেন? বেচিলেন ইনশাআল্লাহ, দোয়া করি আমরা। ধন্যবাদ সমান্ত ভিউয়ার্স, আপনারা মানে বুঝছেন যে আসলে গরু বাজারের হাল হাকিকত কিতা কিংবা গরু বাজারের অবস্থা কিতা। তারা অনেকেই কিন্তু গরু লইয়া আইসুন, কেউ কর বিক্রি হর, কেউ কর আমরা বেচতাম পারিয়ার, কেউ কর আমরা বেচতাম পারিয়ার না, ক্রেতা নাই, কেউ কর কিন্তু ক্রেতা আছেন তারা টানেন না, তারা টানেন না, কিংবা অনেকে কিন্তু অনেক রকমের কথাবার্তা কইরা। আসলে বিশেষ করে যারা প্রবাস আছেন আপনারা দেখরা কিন্তু সুন্দর সুন্দর গরু উঠছেন বাজারও, আপনারা যারা এখন পর্যন্ত গরু কিনছেন না আপনারা খুব সহজে কিনে নিবা। আর আমার লাইভের মাধ্যমে যদি আপনারা কিনতে চান, আমি তো অনেক গরু দেখাই, আর আপনারা স্ক্রিনশট মারিয়া আমার এই চ্যানেলের মেসেঞ্জারে আপনারা দিবা, আমি আপনার লগে যোগাযোগ করবো, করি আপনার চেষ্টা করবো যে আপনারা মানে কষ্টটা একটু দূর করা লাগে, আমি আপনারা গরুটা কিনিয়া দেওয়া লাগে। তো আমার ক্যামেরার সামনে আমি এখন বাইক আইসি, আসলে জানবো যে ভাই আজকে বাজারের অবস্থা কিটা, যেহেতু সকাল থেকে কিন্তু এখন তারা কিন্তু বৃষ্টি দেয়, অনেক এলাকাত কিন্তু এখনো বৃষ্টির কারণে কিন্তু অনেক রাস্তাঘাট ডুবাই রয়েছে আমরা। তো আপনি বৃষ্টিও কিন্তু অপেক্ষা করি আপনি কতটা গরু লিয়ে আইসেন আজকে? বর্তমানে আনছিলাম 6টা, বুঝছেন না? এখন বর্তমানে আছে 4টা রয়েছে, এখনো 2টা বেচছি। দুইটা 2,20,000 বড় বড়। অবস্থা মেঘদারে একটা সমস্যা, বুঝছেন না? মেঘদারে একটা সমস্যা নাইলে অবশ্যই কাস্টমার ভালো হইতো বা গরু চাকরি হইতো ভালো হইতো। তো এটা নিয়ে আপনি মানে এই মানে ঈদকে সামনে রাখিয়া কতটা গরু এখন পর্যন্ত আপনি ক্রয় করছেন এবং কতটা গরু বেচছেন? গরু বর্তমানে 20টা গরু বর্তমানে বাড়িতে বান্ধা আছে, আর বেচছি মনে হয় 8-10টা গরু বেচছি। আর এখনো গরু আছে, অনেক গরু এখনো নামাইছি না, বাগান তো নেই, গরু আছে। তাহলে দেশের অবস্থা দেখে মানে গরু নামাইতে আসি না, বুঝছেন না? আচ্ছা, ওকে, ভালো। অত্যন্ত সুন্দর কয়েকটি আমাদের কথা বললেন, যে আসলে অনেকে বলছেন যে আমরা বিক্রি করছি এবং অনেকে বলছেন যে আমরা বিক্রি করতে পারছি না। আসলে আমরা অনেকে দেখছি, কিন্তু অনেকে কিন্তু আসছেন বাজার দেখার জন্য, গরু দেখার জন্য, বড় বড় গরু আই ঈদ, সেই কারণে কিন্তু গরু দেখা লাগে। আবার অনেকে আইসেন কিন্তু আসলে আমি এরপর যারা একজন বাইকে পেয়েছি, আসলে ওনাকে হয়তো ওনারা প্রতি বছর এরকম গরু নিয়ে আসছেন এবং ঈদে গরু বিক্রি করে থাকেন। যে আজকে ভাই যেহেতু যেহেতু সকাল থেকে আজকে কিন্তু এখন দাঁড়িয়ে বৃষ্টি দেয়, এখন কিন্তু বৃষ্টিটা কিছুটাও কমাইছে। তো আজকে বাজারের কিটা অবস্থা আপনি বুঝেন, যে গরু বিক্রি হইব না, কিংবা আপনি কতটা গরু লিয়ে আইছেন? বিক্রি ভাই, আমরা যে গরু নিয়ে আসছি আজকে সকাল থেকে খুবই বৃষ্টি, সকাল থেকে একবারও কোনো বৃষ্টি ছাড়ে নাই। তাহলে আমাদের যে গরুগুলো আছে গরুগুলো সবগুলো গরু বাজারে হাটে আনতে পারছি না, কিছু কিছু গরু আমাদের বাসায় রয়ে গেছে। কারণ বৃষ্টির কারণে গরু রাস্তা বাজারে কাদা কুদা কাস্টমার আসতেছে। আজকে আপনি কয়টা গরু লিয়ে আইছেন? আমরা আজকে আমি 7টা গরু নিয়ে আসছি, 3টে গরু বেচছি, 4টা গরু আছে। আপনার মানে এখন আপনার বাড়িতে সর্বমোট কতটা গরু আছে? বাড়িতে আছে এখনো 10টা গরু আছে বাড়িতে। আপনি কি আশাবাদী যে এখনো গরু আপনি বিক্রি হয়ে যাচ্ছে সাথে সাথে কিটা? যদি মনে করেন না একটু দিন একটু ভালো করে, তাহলে আশাবাদী ওইগুলো বিক্রি করতে পারবো। ধন্যবাদ সমুদ্র বিভাগ। আসলে অনেকে বলছেন, আমি আগে বলছিলাম যে অনেকে কেউ বলছেন যে আমরা বিক্রি করেছি, কেউ বলছেন আমরা বিক্রি করতে পারছি না, কেউ বলছেন ক্রেতা আসছেন, কেউ বলছেন আবার ক্রেতা আসছেন না, অনেক কিন্তু অনেক রকমের কথা বলছে। আসলে যে কারণে বলছেন, আসলে সকাল থেকে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাদা রয়েছে। আসলে আমরা জানি যে আমাদের আজকের বাজারটি হচ্ছে আমাদের সর্ব বৃহৎ, অর্থাৎ আমি এই কারণে বলবো যে আজকে আমাদের বৃহস্পতিবারে কিন্তু আমাদের জুড়ি কামিনীগঞ্জ বাজারে যে বাজারটি হয়, সে বাজারটি কিন্তু সবচেয়ে বড় বাজারে হিসাবে হয়ে থাকে। সে যেই কারণে আমি আপনাদেরকে সে কথা বলছি। আসলে আমরা এর আগে দেখেছি যে একজন বলেছেন যে ওনারা কিন্তু বড়লাগা থেকে, শুধু বড়লাগাতে কিন্তু গরু নিয়ে আসছেন। আজকে আমাদের এই বাজারে বৃহস্পতিবার থাকার কারণে কিন্তু যে বড় বাজারটি হয় আমাদের জুড়িতে, সেই কারণে কিন্তু প্রতিটি আশপাশ উপজেলা থেকে তারা নিয়ে আসছেন।
আমরা দেখতে পাচ্ছি একটি গরু কিন্তু দেখাচ্ছেন, হয়তো উনি ক্রয় করবেন। গরুটি সেখান থেকে নামিয়ে কিন্তু দেখাচ্ছেন কিন্তু যে গরুটি হয়তো ওনার যদি পছন্দ হয় তাহলে উনি উনি কিনবেন। ও ভাই ও তো লইয়া আসলে অনেক আসছেন গরু দেখার জন্য, আবার অনেক আসছেন অনেক আসছেন যে আসলে আজকে বড় বাজার মানে হবে সেই বাজারটি দেখার জন্য। আসলে প্রচুর পরিমাণে কিন্তু ট্র্যাক রয়েছে, যে কারণে কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে কষ্ট হচ্ছে। আসলে যেভাবে দেখানোর কথা কিন্তু আমি সেভাবে দেখাতে পারছি না বলে আমি দুঃখিত আপনাদের কাছে। দেখেন ভাই তুই এই লাগানে আসলে প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে আমাদের এই বাজারে। যেদিকে চোখ যায় না কেন সেদিকে কিন্তু খালি ছাতা রয়েছে, এবং সাথে তো গরু রয়েছে। আসলে বৃষ্টি থাকার কারণে কিন্তু অনেক অনেক গরু কিন্তু বাজারে নিয়ে আসতে পারেননি, এবং অনেকে কিন্তু নিয়ে আসছেন। আসলে আমি যে আগে যে কথা বলছিলাম, আসলে গরু বাজারে ঢুকলেই কিন্তু একটি ভয় লাগায়, যেহেতু আমরা গরু পিছনে পিছনে হাঁটতে হয়। যদি ল্যাং মারে অর্থাৎ যদি লাত মারে, সিলেটি ভাষা কথা হয় লাত মারে, কিন্তু আমরা জীবন শেষ, যে কথা হইতে হয়। আসলে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ছোট থেকে ছোট বড় কিন্তু মাঝারি আকারে সব রকমের কিন্তু গরু রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে অনেকই ক্রেতা বিক্রেতা হইবাই না ক্যামেরার সামনে। গরু বাজারে তো উদ্রানি ফেঁকে আর ভালো কথা ডেরিলে যায় মোহাম্মদ দেলোয়ার, ধন্যবাদ ভাই আপনারে আমার লগে তাকা লাগে তাকিয়া দেখা লাগে। আসলে চতুর্দিকে কিন্তু বাজার রয়েছে, এবং আমি আবারও যাইমু আপনার কাছে যে এই আজকের বাজারও যে সবচেয়ে বড় যে গরুগুলো আইছেন সেই গরুগুলো আপনারা দেখানি লাগে যাইমু। আমি আস্তে আস্তে আপনারা সাথে থাকবা, আপনারা দেখবা, এবং যদিও আপনারা কোনো গরু পছন্দ লাগে তাহলে আপনারা হইবা যে আপনারা কিনতে পারবা। আরে তোর কথা তো আর কইয়ার, আসলে আমার ক্যামেরার সামনে যা দেখতে পারে আসলে খুব সুন্দর লাগে, কিন্তু অনেক বড় বড় কিন্তু গরু আইছেন। আপনারা যদি যারা এখনো কিনছেন না কিংবা যারা এখনো আইছেন না, সাইফুল আহমদ স্বামী আসলে আমি ইগুন গরু খা আসান ভাই যে ভাই আমার ও ক্যামেরার সামনে যে 60টা গরু আছেন, এই 60টার দাম কি লাগে কইবেন? 60টার দাম মানে প্রতিটার পিসের দাম কি লাগবে? আপনি কত টাকা পাইলে একটা গরু বেচবা, একটা করে কত টাকা পাইলে বেচবা? এবারে 200 করে হইলে বেচলাম, 200 করে 2 লাখ করে। আসলে আমি আরেকটি জিনিস আপনাদেরকে বলি, আসলে যারা গরু ক্রয় করে কিংবা যারা গরু বিক্রি করে তাদের কিন্তু আলাদা একটি ইশারা ইঙ্গিতে যে বিক্রিটি করে থাকেন সেটি কিন্তু হচ্ছে 100, 200, 150, 250, 300 সেরকমই। তো উনি প্রথমেই বলেছেন যে 200, অর্থাৎ আপনারা অনেকে বুঝতে পারেন, অর্থাৎ 2 লাখ টাকা করে 4টি গরু রয়েছে, উনি প্রতিটি পিস 2 লাখ টাকা করে হলে উনি বিক্রি করবেন। তো আসলে আমি ওনাকে জানতে চাইবো যে উনি আজকে কতটি গরু নিয়ে বাজারে এসেছেন? আজকে 65টা হবে, 65টা। আশা তো বেচা লাগে আনছি তো বাজারে,
সকাল থেকে বৃষ্টি হয় জি সেই বৃষ্টিটার কারণে কিন্তু কোনো ক্রেতারা যেটা আইরা নিয়ে আসতে পারে ক্রেতারা আছে আসলে ঘোরাফেরা করতেছে, দাম একটু কম বলে আর কি। পুরা বারা করা গরুতে এখন আর দিরা না না হয় দিরা না কিতা লাগে ওখানটা কইবেন এটা মনে হয় যে দাম বেশি হয়, তো সামনে দেওয়ার সময় আছে, ওইটা চিন্তা ভাবনা করে দাম একটু কম দেয় আর কি। আজকে তো আমরা জানি আমরা জুড়িত কালমেঘ বাজার সর্ববৃহৎ বাজার অর্থাৎ বড় বাজার হবে বৃহস্পতিবার। আমরা পার্শ্ববর্তী যে উপজেলা গুলা রয়েছে জুড়ি বল্লা কাকলা বেনি বাজার সেটাতে কিন্তু অনেক গরু আইব, তো আসার কিন্তু আজকে অনেক কাস্টমার আইব, কিন্তু আইরানা আছে কিতা লাগে এটা তো কাস্টমারে বুঝ ভাই, এটা তো আমরা বুঝ না। কাস্টমারে এমন আছে চাহিদা মতো তারা 2 দিন একদিন আগে লইব, কেউ আছে 1 সপ্তাহ আগে লোড, এটা সব তো কাস্টমার বুঝ। মানে আমরা তো ব্যবসায়ী, আমরা তো আনতে হইব বাজারে। আচ্ছা সন্দীপ আমার ক্যামেরার সামনে দিয়ে একটা গরু দেখতে পারা আসলে প্রচুর বড় গরু, কিন্তু তো এটা আপনার নি ভাই একই একই একই। আচ্ছা ভাই আমার ক্যামেরার সামনে দিয়ে একটা গরু আছে সাদা, একটা দাম কত হইব? এর আগের টাইম তো 200 বা 2 লাখ টাকা। 2 লাখ একটু কম বেশ করে বেচা যায়। কত টাকা পাইলে এটা বেচবা? কত টাকা পাইলে এটা বেচবা? 190 পর্যন্ত পাইলে বেশ, 190 পর্যন্ত পাইলে বেশ, 190 পাইলে বেচবা। আচ্ছা আমার ক্যামেরার যে দর্শক দেখরা কেউ যদি চায় একটা মানে পছন্দ করেন করিয়া খোয়েন আপনার কাছে যে ওটা ক্রয় কর্তা, আপনি কি ক্রয় করবান? বেচমু বেচমু বেচা লেগে আনছি বেচমু ভাই। আমার লাইভ দেখে যদি তারা কেউ যদি কিনতে চায় তো তারা কিছুটা ছাড় দিবানি আপনি? তো সাড়ে কত আপনার কয়ে দিছে আপনার 2,90,000 1,90,000 তো কয়ে দিছে আপনারে। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা দেখরা যে অনেকে অনেক রকমের কথা কইরা, কেউ কয় কইরা কিন্তু আমরা গরু লিয়ে আইছি, আমরা জেলা ভাই বেশি কয় আমরা অনেক টাকার গরু লিয়ে আইছি, কিন্তু কাস্টমার আন না, কাস্টমারে ধরেন না, ভিন্ন রকম কিন্তু ভিন্ন মানুষ কিন্তু ভিন্ন রকমের কথা কইরা। তো আমরা অনেক রকম কথা শুনি, আর অনেক কইছেন যে আমি 10টা-15টা গরু লিয়ে আইছি, অলরেডি 5টা 10টা আমরা গরু বেচি লিছি, অনেকে কইরা যে আমরা বেচতাম পারিয়েন না। তো অনেকেও কইরা যে আমরা সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু হয়তো ক্রেতারা কিন্তু আইরা না, যারা তারা ক্রয় করতে পারা না এবং তারা বেচতে পারা না, যে গরুগুলা তারা লইয়া আইসেন, কিংবা অনেক যে পানির কারণে তারা অনেক কষ্ট মাঝে ফুফরে গেছে, অনেকে কিন্তু অনেকটা কম দামেও কিন্তু গরু ছাড়াইলার, তো এই কারণে কিন্তু ছাড়া যে তারা ব্যস্ত পারেন না, তারা বাইরে পানি উঠে গেছে। আসলে আমি আগে কইছি যে আমরা জুড়ি উপজেলা কিন্তু পানি এলাকা, যেহেতু আমরা জানি আমাদের জুড়ি উপজেলার পশ্চিম সাইড দিয়ে রয়েছে, সেটা কিন্তু পুরাই কিন্তু হাঁকালকি হাওয়ার রয়েছে, সেই হাওয়ার থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি থাকে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে আমার ক্যামেরার সামনে রয়েছে একটা গরু, আপনারা দেখতে পারা যে গাড়িয়ে এইমাত্র নিয়ে আইছেন। আসলে ছোট বড় সব রকমের গরু আছে, আপনারা কিনতে চাইলে ক্রাতা যাইকা আর খুব সহজে গরুগুলা কিনি লাগা। আসলে অনেকে আইসন কিন্তু দেখা লাগে মাথার চশমা দিয়া, কিন্তু কিনরা না, খালি দেখি দেখি যাইরা আমরা দেখিয়া আসলে, কিংবা অনেকে আইসন দেখিয়া আবার অনেকে ভিডিও কলও তারা বিদেশে যারা আছেন তারা কিন্তু দেখাইও কিন্তু তারা বিক্রি করতে পারেন। ওজন ভাই আইসেন, আমি তো কইছিলাম যে বল্লাঘাট থেকে কিন্তু গরু লইয়া আইসেন, আমরা জুড়ি বাজার প্রতিনিয়ত কিন্তু গরু লইয়া আই বেচা লাগে। আমি ভাই আজকে আপনি কতটা গরু লইয়া আইসেন? এক গাড়ি লিয়ে আইছি 12টা। কতটা বেচতে পারছেন? বেচতাম পারছি না ভাই একটা। কিটা কিখানো আসতে তুই? আমরা বেচতাম পারছি না ভাই একটা। আজকের অবস্থা খারাপ বাজারত। আজকের অবস্থা বেশ ভালো না, তবে পরিবর্তন ভালো হতে পারে আর বুঝছেন। তবে আমরা গরু নিয়ে আইছি, বাজারের চাহিদা গরু নিয়ে আইছি। সকাল থেকে কিন্তু বৃষ্টি দেয়, হয়তো কেন বৃষ্টির কারণে কিন্তু কিছু একটু আপনার বেশ কম হইছে। কাস্টমার আইছে নাই, কাস্টমারে গরুয়ে বুঝতো না। এখনো কাস্টমার আইতে আছে, তবে কাস্টমারে গরু নিবে অবশ্য, গরু ধরা ধরাচ্ছে। গরুর দাম চলে, গরুর দাম চলে, গরুর দাম দিব। আসলে আমি আগে বলছিলাম যে অনেক রকমের কথা অনেকেই বলে থাকে। কেউ বলছে
বিক্রি হচ্ছে না এবং কেউ বলছে বিক্রি হচ্ছে এবং কেউ বলছেন যে ক্রেতারা আসছেন না বা কেউ বলছেন ক্রেতারা আসছেন। আসলে ভিন্ন রকমের ভিন্ন মানুষের ভিন্ন কথা, যেরকম আমাদের আমরা আমরা বলে থাকি কিন্তু দেখা আসলে অনেক রকমের আসছেন আসলে ক্রেতার জন্য। আসলে আমরা যত সময় গড়াচ্ছে হয়তো কিছুটা বৃষ্টি কমছে এবং বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু কাস্টমাররা কিন্তু আসছেন। আমরা দেখি আর আসলে সুন্দর সুন্দর গরু আইছেন, আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু আইবা। হেরান হয়ে গেছে আসলে অনেকে দেখা দেয় ছবি তুলা কিন্তু তারা প্রবাসী যারা আছেন তারা দিরা তারা অনেক পছন্দ করা, এরপরে কিন্তু তারা গরু ক্রয় করা ওলা ওই বিষয়টা আমরা দেখি। আর আসলে অনেক সুন্দর সুন্দর কিন্তু গরু আছেন তারা দেখরা কিংবা কিনরা। আসলে অনেক সুন্দর সুন্দর গরু আছেন, আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্য কিনে নিবা। আসলে অনেক আছেন কিন্তু কমেন্ট করে আপনারা দেখরা এবং আমি আশা রাখবো যে আপনারা খুব শীঘ্র ক্রয় করবা, যেহেতু বৃষ্টির দিন আর বেশ দিন বাকি নাই। কিন্তু আমরা ঈদর হয়তো আজকে সবচেয়ে বড় বাজার হওয়ার হয়তো কিছুটা পরে কিছুটা দাম কমতে পারে, দাম কমলে কিন্তু প্রচুর পরিমাণে গরু বিক্রি হইব। প্রচুর 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 পরিমাণে কিন্তু গরু বাজারও আইসন। আমরা দেখে আসলে যেখানে তারা অনেক গরু দেখরা দেখে দরদাম কররা ওতে কেউ লেগে দর দামে হন না, সেই কারণে তারা ব্যস্ত পারেন না। আসলে সবচেয়ে বেশি মজার একটা জিনিস ওই লগিয়া সবচেয়ে বেশি মজার যে জিনিসটা হচ্ছে আসলে আমি আগেও কইছি যে গরু বাজারে যারা বিক্রেতা আছেন, যারা গরু ব্যবসা করেন সবসময় তারা কিন্তু ইশারায় গরু বেছে, কিংবা 100, 200, 300 লাখের কোনো হিসাব তারা কাছে নাই। তারা 100, 200, 300 কইব, 150, 200 কইব, ওলা কিন্তু তারা গরু বেশি থাকেন। তো আমি তো আপনারা অনেক বুঝার স্বার্থে আমি আপনারা এই কথা কইছি। তো আমার ক্যামেরার সামনে অনেক আছেন, আমি এখন পাইছি তো জানতে চাইব যে আপনারা যে ভাই আপনি আজকে কতটা গরু আইছেন? যে আমরা 8টা আনছি ভাই। এখন মতো কয়টা ব্যস্ত আছে? একটাও বেচাম পাচ্ছি না ভাই, ফানিয়ে দল করে তো রাখছে। ফানিয়ে তো করে তোলা আছে বলতে কিটা বুঝছি না। ফানিয়ে বুড়াইয়া তো রাখছে স্যার রাস্তাঘাট গাঁওকে লোন না। আপনি কোন জায়গা থেকে আইছেন? আমি ভাই জায়ফলনগর 60 থেকে আসছি। বেচতে পারছি না, তুমি আশা আছে বেচা দাম দর চলে। আমরা দেখি আর যখন বৃষ্টি কিছুটা কন্ট্রোলে আইছে, তো বৃষ্টি কিন্তু কমাইছে। তো বৃষ্টি কমার সাথে কিন্তু অনেক ক্রেতা হল আইরা বেচা চলবে ভাই, চলবে। ঈদের সান্দারা কি এখন মতো কতটা গরু বেচছেন আবার কতটা গরু কিনছেন? 10-12টা গরু বেচছি ভাই, আর কিনছি 10-12টা। কতটা গরু কিনছেন ঈদ উপলক্ষে? ঈদ উপলক্ষে ওই 30-35টা হইবা।
ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানলা যে তারা অনেক রকমের কথা কইরা যে আমরা কেউ কইরা আমরা বেচতাম পারি আর কেউ কইরা আমরা বেচতাম পারি না, বা কেউ কইরা ফানি থাকার কারণে কাস্টমার হইতে পারেন না, আবার কেউ কইরা যে সকাল থেকে যে মেঘ দেয় সেই মেঘের কারণে কিন্তু তারা কেউ বাড়তি পারেন না, আবার কেউ কইরা যে হয়তো এখন কিছুটা মেঘ কমছে, মেঘ কমার কারণে কিন্তু তারা অনেক কাস্টমার কিন্তু তারা তারা আশা রাখছেন তারা গরু বিক্রি হইব। আপনারা দেখরা যে তখন সন্ধ্যা হয়ে যায়, আমি অনেক সময় লাইভ প্রায় 50 মিনিটের মতো লাইভ আপনারা দেখানোর চেষ্টা করছি। আপনারা সবে দেখরা, তো আমি লাইভটা কি এখন পর্যন্ত আমি বিদায় নিয়ে আর হয়তো দেখা হইব অন্য কোনো প্রোগ্রামও, কিংবা যেহেতু আরো 2-3টা বাজার আছে সেই বাজারও আমি আপনারা আবারও দেখানোর চেষ্টা করবো। তো আমি আপনারা দেখানোর চেষ্টা করবো। তো আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।